সুইমিং পুলে যে সকল টাইলস ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সাধারণ টাইলস না। এখানে সাধারণ টাইলস ব্যবহার করলে এটা পানি শোষণ করবে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনার বাসা বাড়িতে ফ্লোর টাইলস অথবা ওয়াল টাইলস যে ধরনের টাইলস পান, সুইমিং পুলে এই টাইপের টাইলস ব্যবহার করা হয় না। আমার হাতে যে টাইলসটা আছে বর্তমান সময়ে এটা সবচেয়ে বেশি চলছে আর কি। এটা গ্লাস টাইলস, মূলত চায়না থেকে এটা ইম্পোর্ট করা হয়। তো এই টাইপের টাইলস গুলো সুইমিং পুলে লাগালে অনেক সুন্দর আপনার প্রতিফলন হবে। তো চাচা এটা অনেকদিন থেকে কাজ করে আমার জানা মতে, তাই না চাচা? কতদিন থেকে জি, কাজ করেন? এই প্রায় আমার বয়স যতদিন ততদিনই করি আর কি। তার মানে চাচা ছোট থেকে সুইমিং পুলের 93 থেকে কাজগুলা শুরু করে। আর কি। তো চাচা এই টাইলসটা কিভাবে লাগায় এবং এই এটা হলো টাইলসটা বলেন। এডিসন আটা দিয়ে লাগাতে হবে। এডিসন আটাটা খুব সুন্দর করে পাইল করতে হবে, যেভাবে মেশিন না থাকলেও হাত দিয়ে পাইল করবে, লাঠি দিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, ঘুটার পরে এই জিনিসটা পাইল হয়ে যাবে। পাইল হওয়ার পরে কুন্নিতে ধরার পরে ওয়ালে লাগাতে হবে। এটা খুব শক্তিশালী। খুব শক্তিশালী আঠা। তো আপনি যখন এটা লাগাবেন তার আগে কি করবেন? তার কারণ আগে এটা অনেক সময় খুলে যাইতে পারে। তো এটা খুলে খুলে যাওয়ার সেরকম স্কেম নাই আর কি। আটা দিয়ে খুলে যাবে না, খুলে যাওয়ার স্কেম যখন যদি খুলে যাওয়ার সম্ভাবনা আমি দেখে ফেলবো যে এটা খুলে যাবে, তখন আবার ফের দিতে হবে আটা লাগাই। আচ্ছা, তাও আগে মনে হয় এটা পানি দিয়ে ভেজেন নাকি ওয়ালটা? আগে আগে পানি দিয়ে ভেজে ফেলবো। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে চায়না টাইলস। তো আর কি কি টাইলস লাগানো যায়? এটা এইভাবে আরো টাইলস আছে, টাইলসের নামটা আমার স্মরণ হইতেছে না, ঠিক আছে, অনেকদিন তবে এই টাইলসটা বেশি চলে নাকি? এটা বেশি চলে। এইগুলো কিন্তু এটা পার্ট হলো পার্ট আকারে গ্লাস খোলা মোটা, যায়, তিনটা তিনটা করে কাটা যায়। সুন্দর করে যায়। যেমন এখান থেকে যদি একটা খুলি আমি, এখনো কাটা তাহলে যাবে। দেখবেন যে এরকমটাই দেখাবে। হ্যাঁ, এই এরকম টাইপের এরকম। আপনার আবার যেখানে যেরকম যেহেতু উঠে সাইজ যাবে আবার লাগাই দেবো। সেরকম সাইজ অনুযায়ী লাগিয়ে দেওয়া যায় অথবা পুরোটা লাগানো যায়, তাই না হ্যাঁ, চাচা? পুরোটা লাগানো যায়। আচ্ছা আচ্ছা। যেটা উঠে যাবে আবার ফের ওইটা খুলে আবার লাগাতে পারবো। তো আপনারা যারা সুইমিং পুল করতে চান, সুইমিং পুলে কিন্তু কখনোই সাধারণ টাইল ইউজ করবেন না। এগুলোর জন্য আলাদা টাইলস আছে। আপনারা সেই টাইলসের সম্পর্কে জানতে এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারেন, আমি কিছু লিংক দিয়ে দিব, সেগুলো সম্পর্কে জানতে পারেন। তবে সুইমিং পুল করার আগে এই ধরনের ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন এবং ভালো করে জানবেন, না হলে সুইমিং পুলের পানি এই টাইলসগুলো শোষণ করে টাইলস কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখানে যে সুইমিং পুলটা করা হয়েছে এটা প্রায় 24 ফিট বাই 33 ফিট। তো সম্পূর্ণটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এর সাথে এইখানে ইলেকট্রিক কিন্তু লাইট থাকবে। হুম। আর এগুলো হচ্ছে ফিল্টারেশন প্রসেস, এগুলো দিয়ে পানি ফিল্টার করা হবে। এগুলো একটু উঁচু রাখা হয়েছে, কেটে সমান করে নেওয়া হবে এবং এরপর ফিল্টারেশন প্রসেসটা স্থাপন করা হবে। এখানে যে সুইমিং পুল করা হয়েছে এটা ঢাল মূলত 1:60। কারণ সুইমিং পুলে যদি ঢালু না থাকে তাহলে আপনার সব দিকে পানির লেভেল কিন্তু সমান থাকবে। সুইমিং পুলে করা উচিত একদিকে একটু পানি কম থাকবে, একদিকে বেশি থাকবে, কারণ যাদের বয়স কম তারা কম পানিতে স্নান করতে পারবে, যাদের বয়স বেশি বা সাঁতার পারে তারা একটু বেশি পানিতে স্নান করতে পারবে। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুইমিং পুলে এই টাইপের জিনিসগুলো মাথায় না রাখলে আপনার টাকা খরচ করবেন কিন্তু সুইমিং পুলের আপনি যে স্বাদ সেটা অনুভব করতে পারবেন না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে।